গণহত্যার দায়ে এখনো আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধ না করায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আওয়ামী লীগকে বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। ক্ষোভ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনও সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে আছেন এবং তাদের সহায়তায় গণহত্যার দায়ে গ্রেফতার অনেকেই জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন। পতিত স্বৈরাচার যাতে আর ফিরে না আসে, এজন্য রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকার আহ্বান জানান। আপনারা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না, সমর্থন করি, কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? না। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম, এদেশের মানুষ দাবি জানিয়েছিল। এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন, হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না। কেন? আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়।